তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 90 পৃষ্ঠার 11 নং অঙ্কের সমাধান। এখানে 11 নং অঙ্কে দেখো তোমাদের একটি ছক দেওয়া আছে। এই ছকে একটি ঘর ফাঁকা দেওয়া আছে। তাহলে এই ফাঁকা ঘরে যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি তোমাদেরকে বসাতে বলেছি। তাহলে এই ফাঁকা ঘরের সংখ্যাটি আমরা কিভাবে খুঁজে বের করব? আমরা প্রথমত দেখব যে সংখ্যাগুলো আছে তার বিপরীত সংখ্যাগুলো। আমাদের 5-এর বিপরীত সংখ্যাটা লক্ষ্য করি। 5-এর বিপরীত সংখ্যা হচ্ছে 13। তাহলে এই 5-এর বিপরীত সংখ্যাটা 13টা কিভাবে হলো এটা আমরা দেখব। তাহলে দেখো 5-এর বিপরীত সংখ্যা, তাহলে 5-এর বিপরীত সংখ্যা তাহলে 5-এর বিপরীত সংখ্যা দেখো, আমরা যদি 5-এর সঙ্গে 2 গুণ করে দিই তাহলে কত হবে? 5 × 10। এর সঙ্গে 3 যোগ করে দিলাম, বলো তো কত হবে? তাহলে হয়ে যাচ্ছে আমাদের 13। তার মানে এটা এই সংখ্যাটা হচ্ছে 13। তাহলে 5-এর সাথে 2 গুণ করে 3 যোগ করলে 13 হয়ে যাবে। এবার দেখি 8-এর বিপরীত সংখ্যাটা হচ্ছে 19। তাহলে 8-এর বিপরীত সংখ্যা, তাহলে 8-এর বিপরীত সংখ্যা, তাহলে দেখো 8-এর বিপরীত সংখ্যা, তাহলে 8-এর বিপরীত সংখ্যা হচ্ছে 19। তাহলে 19 আমরা কিভাবে করব? দেখো 8-এর সঙ্গে কত গুণ করব? এখানে ঠিক 2 গুণ করছি, এখানেও 2 গুণ করে দেখব। এখানে 3 যোগ করছি, এখানেও 3 যোগ করব। তাহলে দেখি আমরা এটা একই ধরন বা একই প্যাটার্নের উপর নির্মিত কিনা। তাহলে 8 দুগুণে কত? 16, 17, 18, 19। তাহলে দেখো 19 মিলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তারপর দেখো 3-এর বিপরীত সংখ্যা হচ্ছে 9। তাহলে 3-এর বিপরীত সংখ্যা দেখো, 3-এর বিপরীত সংখ্যা, তাহলে 3-এর বিপরীত সংখ্যা কত? 9। তাহলে কি ভাবে 9 দেখি আমরা। তাহলে 3-এর সাথে 2 গুণ করবো, 3 দুগুণে 6 যোগ হচ্ছে 3। দেখো আমরা প্রতিবার প্রতিটা সংখ্যার সাথে বিপরীত সংখ্যা তৈরি করতে কিন্তু 2 গুণ করতেছি এবং 3 যোগ করতেছি, 2 গুণ করতেছি, 3 যোগ করতেছি। তাহলে কত হবে? 3 দুগুণে কত? 6 যোগ 3। তাহলে কত হয়ে যাবে? সংখ্যাটি একবারে আমরা লিখে ফেললাম 9। তার মানে প্রতিটি সংখ্যায় তুমি যদি চিন্তা করো, প্রতিটি সংখ্যার বিপরীত সংখ্যা 2 যোগ গুণ করে 3 যোগ করলেই হয়ে যাবে। তাহলে বলো তো 7-এর বিপরীত সংখ্যা কত হবে? তাহলে 7-এর বিপরীত সংখ্যা, 7-এর বিপরীত সংখ্যা হবে, তাহলে 7-এর বিপরীত সংখ্যা দেখো, 7-এর বিপরীত সংখ্যাটা আমরা কিভাবে বের করবো? 7 গুণন 2 যোগ 3। তার মানে এখানেও আমরা 2 গুণ করে 3 যোগ করেছি, এখানেও 2 গুণ করে 3 যোগ করলাম। 7 দুগুণে কত? 7 দুগুণে 14, 14 আর 3 কত? 17। তাহলে বিপরীত সংখ্যাটা হবে 17। এই ফাঁকা ঘরে আমরা 17 সংখ্যাটি বসাই দেব। আশা করি যে এখানে যে প্যাটার্নটি বা যে ধরনটি অনুযায়ী এই সংখ্যাগুলো আছে, ঠিক আমরা ফাঁকা ঘরে একই ধরন অনুযায়ী সংখ্যাটি বসালাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে 17 কিভাবে হলো। 17 দেখো এখানে যে প্যাটার্নগুলি থাকবে ঠিক একই প্যাটার্ন অনুযায়ী এই ঘরেও সংখ্যাটি বসবে। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।